সাদা রং B4 এর দাম কত সেটা আজকের ভিডিওতে বলবো। সাদা রং বাইকটি দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে, হোয়াইট কালার বাইকটি দেখতে অসাধারণ লাগে। আর এই বাইকটি কত টাকা প্রাইস চলতেছে সেটা আজকের ভিডিওতে বলে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আরমান সারোয়ার। আজকের ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলতে যাচ্ছি অলরেডি থাম্বনেল বা টাইটেল দেখে বুঝেই গেছেন নতুন করে কি বলবো। তবে এখনো পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামা R15B4 ইন্ডিয়ান ভার্সন বাইকটি ব্যাপক চাহিদা। আর হোয়াইট কালার বাইকটির মধ্যে কিন্তু আপনার কুইক শিফটার অ্যাড করা আছে। আর এই কুইক শিফটারটা কিন্তু আপনার কাজ করে মূলত আপনি ক্লাস ধরেও বাইকের গিয়ার শিফটিং চেঞ্জ করতে পারবেন, আবার না ধরেও চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে কুইক শিফটারের সুবিধা। তো যারা নিতে চাচ্ছেন, এই বাইকটি বর্তমান বাজার মূল্য চলতেছে সারা বাংলাদেশে আনঅফিসিয়াল শোরুমে 5,55,000 টাকা আস্কিং প্রাইস। যেহেতু 5,55,000 টাকা আস্কিং প্রাইস চলতেছে, তার মানে আপনারা অবশ্যই যাচাই বাছাই করতে পারবেন এবং দামাদামি করতে পারবেন। দামাদামি করেই আপনারা বাইক ক্রয় করতে পারবেন। আর অবশ্যই দামাদামি করেই বাইক ক্রয় করা উত্তম আমি মনে করি, কারণ আপনি 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন, দামাদামি করবেন, দেখবেন কোন শোরুমে সবচাইতে কম দামে আপনাকে বাইক দেয়, ওই শোরুম থেকে বাইক ক্রয় করে ফেলবেন ইনশাল্লাহ। পাশাপাশি সার্ভিস সেন্টার দেখবেন, ভালো মানের সার্ভিস সেন্টার বা টেকনিশিয়ান কোন শোরুমে আছে আনঅফিসিয়াল শোরুমে, ওই শোরুম থেকে মূলত বাইকটি ক্রয় করার চেষ্টা করবেন আমি মনে করি। আর আনঅফিসিয়াল বাইকগুলো হচ্ছে আপনার ডাইরেক্ট ইম্পোর্ট করে বাংলাদেশে আনা হয়, যার কারণে ওই দেশে যেভাবে ফিটিং করা হয় ওইভাবে ফিটিংসের মাধ্যমেই বাইকটি বাংলাদেশে ইম্পোর্ট করে আনা হয়। আর অফিসিয়াল বাইকগুলো হচ্ছে আপনার পার্ট বাই পার্ট আনে এবং বাংলাদেশে ফিটিং করা হয় ফ্যাক্টরির মধ্যে। তো হোয়াইট কালার বাইকটি সম্পর্কে ছিল এই আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং খুদা হাফেজ।